বাংলায় কি তাহলে ট্রানজিট রুট জঙ্গিদের? ক্যানিংয়ে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি ধরা পড়ার পর সেই প্রশ্নটাই বারবার মাথা চড়া দিচ্ছে। একদিকে অশান্ত বাংলাদেশ, মৌলবাদীদের রমরমা যেমন একটা কারণ, অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের মুসলিম তোষণ নীতি কার্যত রাজ্যকে জঙ্গিদের মৃগয়াভূমিতে বদলে দিচ্ছে না তো? এই প্রশ্নটা উঠছেই। কাশ্মীরের চাঁদপুরার বাসিন্দা জাভেদ মুন্সি তেহরিক উল মুজাহিদিনের সদস্য বলে দাবি গোয়েন্দাদের। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়া জঙ্গিকে রবিবারই ট্রানজিট রিমান্ডে শ্রীনগরের সাহিদগঞ্জ থানায় পাঠানো হয়েছে। ধৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি আধার কার্ড, একটি দিল্লি দমদমের বিমান টিকিট এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে পাকিস্তানেরও কিছু নথি রয়েছে। শুক্রবারই ধরমপুরা থেকে দিল্লি এসে বিমানে কলকাতা পৌঁছয় এই বছর 58 জঙ্গি জাভেদ। সেখান থেকে সড়ক পথে পৌঁছন ক্যানিংয়ে। ক্যানিং হাসপাতালের উল্টো দিকে গুলশান হাউসে ওঠেন। কাশ্মীর পুলিশের কাছ থেকে খবর পেয়ে শনিবার রাতে সেখানে তল্লাশি চালায় এসটিএফ। গোয়েন্দাদের অনুমান, ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তান যাওয়াই ছিল তার উদ্দেশ্য। একবার ক্যানিং হয়ে জলপথে বাংলাদেশে ঢুকতে পারলেই সেফ কাস্টডি পেয়ে যেত বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে নেপাল হয়ে পাকিস্তান যাওয়া অনেক সহজতর। সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশ বা ট্রেনিং নিয়ে এই পথেই ঢুকত জম্মু কাশ্মীরে। গোয়েন্দাদের দাবি সম্ভবত এটাই ছিল পরিকল্পনা, যদিও কেউই মুখ খুলতে চাইছেন না। গোয়েন্দাদের কেউ মুখ খুলতে না চাইলেও অনেকদিন আগেই রাজনৈতিকভাবে এই দাবি জানিয়েছিল বিজেপি। এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং, শওকত মোল্লা বিখ্যাত ক্যানিংয়ে, সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে। কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের আন্ডারে। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে। যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায়। যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট, সেখানে 2টা ভোট সিপিএম পেয়েছে, বাকি সব ভোট তোলামূল পেয়েছে। ওখানে আরেক জঙ্গি আয়ুব। গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। কদিন আগেই কেরল থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া সাব আলীও এই রাজ্যের মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ডেরা বেঁধেছিল। তার কাছ থেকে নাম পেয়েই দুদিন আগেই আসাম এসটিএফ মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে গ্রেফতার করে আব্বাস আলী ও মিনারুল শেখকে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির সদস্য এই সাব আলী জাল বিস্তার করে মুর্শিদাবাদে। এখানেই সখ্যতা বাড়ে মিনারুল ও আব্বাস আলীর সঙ্গে। সাবের বাবা সোয়েব আলী এই হরিহর পাড়ারই কেদারতলার আদি বাসিন্দা। তবে বছর 40 আগে সোয়েব বাংলাদেশে চলে যায়। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা সাবের। যদিও সোয়েবের আত্মীয় স্বজনরা থাকতেন এখানেই। জানা গেছে বছর 12 আগে 2012 সালে পাকাপাকিভাবে ভারতে চলে আসে সাব। এখানেই পিসির বাড়ির সদস্য হিসেবে বসবাস শুরু করে। নাম তোলে ভোটার তালিকায়, একসময় আধার কার্ডও হয়ে যায় সরকারি দলের আনুকূল্যে। তবে কিভাবে, কোন কোন নথির ভিত্তিতে ভোটার বা আধার কার্ড করা হয়েছিল সেই তথ্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এখন যদিও বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই দায়িত্ব ছেড়ে ফেলছেন ঘাট থেকে, এই আনসারুল্লাহ বাংলা টিমেরই দায়িত্ব ছিল শিলিগুড়ি করিডোরে ভাঙন ধরানো। सिलीगुड़ी कॉरिडोर पूर्वी भारत का बहुत महत्वपूर्ण व्यूहात्मक एरिया है। महानंदा और तीस्ता के बीच में सिलीगुड़ी कॉरिडोर पूर्वोत्तर और भारत को जोड़ने वाला ये महत्वपूर्ण रास्ता है। एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है। एसएसबी की सतर्कता से ये पूर्वी क्षेत्र में विश्वास का वातावरण हम सृजित करने में सफल हुए हैं।
গোয়েন্দাদের দাবি এই সাবের টিমেই কাজ করত আব্বাস আলী ও মিনারুল শেখ। বাংলাদেশে অস্থিরতার সুযোগে মুর্শিদাবাদে স্লিপার সেল তৈরি করবার কাজ করেছিল গোপনে। সেই কারণে একটি মাদ্রাসাও খোলে। সেখানে 12 থেকে 16 বছর বয়সীদের আরবির পাঠ দেওয়ার পাশাপাশি চলত মগজ ধোলাই। সেই কারণেই গোয়েন্দাদের সন্দেহ বাংলাকে গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ফের ব্যবহার করা শুরু করেছে কিনা এই জঙ্গিরা। এর আগেও পশ্চিমবাংলা থেকে বাংলাদেশ হয়ে নেপাল হয়ে পাকিস্তান ঢুকে যাওয়ার একটা পুরনো পথ ছিল। একদিকে কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর জমায়েত বাড়ায় সেই পথ ছেড়ে অশান্ত বাংলাদেশের মধ্য দিয়ে নেপাল হয়ে পাকিস্তান যাওয়ার পুরনো রাস্তাকেই সম্ভবত ব্যবহার করতে চাইছে ভারত বিরোধী জঙ্গিরা। সাম্প্রতিক এই অ্যাক্টিভিটি বাড়ার পিছনে অশান্ত বাংলাদেশ, মৌলবাদীদের রমরমা যেমন একটা বড় কারণ, অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের মুসলিম তোষণ নীতি। কারণ এই অংশটাকেই রাজ্যের শাসক দল নির্বাচনে গুন্ডামি ভোট লুটের জন্য ব্যবহার করে, পরে পুরস্কার হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড করিয়ে দেওয়ার ব্যবস্থা করে। যেমন মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার হওয়া আব্বাস আলী এবং মিনারুল শেখের নাম প্রথম সামনে আসে জালি পাসপোর্ট বানানোর ব্যবসায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।